এসএসসি পরীক্ষার ফলাফলে থাকছে না জিপিএ পদ্ধতি, বন্ধ হচ্ছে জিপিএ-5 এর অসুস্থ প্রতিযোগিতা। 3টি ক্যাটাগরিতে মোট 7 পয়েন্টের মধ্যে হবে সামষ্টিক মূল্যায়ন। 2026 সালের এসএসসি পরীক্ষা থেকেই কার্যকর হচ্ছে এই পদ্ধতি। জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড বলছে, নতুন এই পদ্ধতিতেই সঠিক মূল্যায়ন হবে শিক্ষার্থীদের। আর বিশেষজ্ঞরা বলছেন, হুট করে বড় পরিবর্তনে খাপ খাওয়াতে প্রয়োজন ব্যাপক প্রশিক্ষণ এবং প্রস্তুতির। এই বিষয়টি নিয়ে কথা বলবো। আমাদের সাথে সরাসরি যুক্ত হয়েছেন এনসিটিবির জাতীয় শিক্ষাক্রম উন্নয়ন ও পরিমার্জন কোর কমিটির সদস্য অধ্যাপক ডক্টর এম তারিক হাসান। ডক্টর তারিক হাসান, আপনাকে স্বাগত জানাচ্ছি। আমরা প্রতিবেদনটি দেখলাম, জিপিএ-5 এর বলা হচ্ছে যে প্রতিযোগিতা, সেটি বন্ধ করার একটি উদ্যোগ নেওয়া হয়েছে। এটা আসলে কতখানি ইতিবাচক প্রভাব রাখবে সার্বিক শিক্ষা ব্যবস্থায়, কিংবা এই মূল্যায়ন সঠিক মেধা যাচাই বাছাই কতখানি কার্যকর হবে? ধন্যবাদ। আসলে আমরা মূল্যায়ন করতে গিয়ে যে কাজটি করেছি এতদিন, সেটি হলো যে আসলে শিক্ষার্থীকে কতগুলো কন্টেন্ট মুখস্থ করিয়েছি এবং তা শুধুমাত্র লিখিত উপায়ে তা প্রকাশ করার জন্য আমরা চর্চা করিয়েছি। এর ফলে কিন্তু আসলে শিক্ষার্থীর যে সার্বিক যোগ্যতার বিকাশ, অর্থাৎ শিক্ষার্থীর সেই জ্ঞান, দক্ষতা, দৃষ্টিভঙ্গি, মূল্যবোধ, চারটির সমন্বিত যে সক্ষমতা, সেটি কিন্তু কখনোই অর্জিত হয়নি। যার ফলে আমরা কিন্তু যে ধরনের মানুষ চাই, অর্থাৎ একদিকে যেমন সে জ্ঞানও অর্জন করবে, পাশাপাশি সেইটাকে প্রয়োগ করতে শিখবে এবং মূল্যবোধ সম্পন্ন মানুষ হবে, তার জন্য উন্নত দৃষ্টিভঙ্গি তৈরি হয়, সেটি সেটি কিন্তু আমরা সার্বিকভাবে পাইনি। এবং আমাদের পরীক্ষার ফলাফল, আমাদের পরীক্ষা পদ্ধতি কোনোটি কিন্তু এই বিষয়গুলোকে কখনো নজর দেয়নি। যার ফলে কে কত নম্বর পেল এবং সেটি অসৎ উপায়ে যদি পায়, তারপরেও সেই নম্বরই ইন্ডিকেটর হয়েছে তার পারদর্শিতার বা তার অর্জনের। এই জায়গাটা থেকে আমরা বের হয়ে আসার চেষ্টা করছি এই নতুন পদ্ধতিতে, এবং এর ফলে শিক্ষার্থীদের অসুস্থ প্রতিযোগিতা বন্ধ হবে। এবং আমি শুধু শিক্ষার্থীদের কথা বলবো না, বা আমি শিক্ষার্থীদেরকে দোষও দিব না। আমরা অ্যাডাল্টরাই কিন্তু তাদের জন্য এই পরিবেশটি তৈরি করেছিলাম এবং তার ফলাফলটি তারা ভোগ করেছে, এবং অভিভাবকরাও কিন্তু অসুস্থ প্রতিযোগিতায় নেমে যেতেন। মানে শুধু তো পরীক্ষণ পদ্ধতি পরিবর্তন না, মানে পড়ালেখার সার্বিক পদ্ধতিটাই পরিবর্তন হবে। কিন্তু এই যে বড় পরিবর্তন, তার জন্য যে প্রস্তুতি, প্রশিক্ষণ, বিশেষ করে শিক্ষকদের সারা দেশ জুড়ে, শুধু নিশ্চয়ই বড় শহরগুলো নয়, সেটির জন্য আমরা কতখানি প্রস্তুত, কিংবা আমরা সঠিক জায়গায় রয়েছে কিনা? নগদে 500 টাকা বা তার বেশি পেমেন্টে পেতে পারেন ঢাকায় জমিসহ 20 কোটি টাকার পুরস্কার। জি, আমাদের এই যে বড় একটি রূপান্তর, আপনি ঠিকই বলেছেন, এর জন্য কিন্তু প্রস্তুতিতে আসলে বেশ সময় প্রয়োজন এবং শিক্ষকদের দৃষ্টিভঙ্গি পরিবর্তন হতে হবে। শুধুমাত্র দক্ষতা অর্জন করালেই কিন্তু চলবে না, কারণ শিক্ষকরা দীর্ঘদিন ধরে একটি চর্চার মধ্যে ছিলেন। সেটি থেকে বের করে নিয়ে এসে একটি নতুন চর্চায় বিশ্বাস তৈরি করা, এটির জন্য আমাদের যে প্রক্রিয়া, সেটি কিন্তু শুধুমাত্র ফেস টু ফেস ট্রেনিং দিয়ে সম্ভব না। আমরা সেই প্রক্রিয়াটিকে বিবেচনায় রেখেই কিন্তু এবার আমরা সারা দেশে একসাথে একদিনে সকল গ্রেডে সকল বিষয়ের নতুন শিক্ষাক্রম বাস্তবায়নে যাইনি, আমরা ধাপে ধাপে যাচ্ছি। প্রথমে আমরা জানি গ্রেড 1 এবং 6-7 গিয়েছে, তারপরে 2, 3 এবং 8-9 গেল, তারপরে গ্রেড 10 এবং 4-5 যাবে। এই যে ধাপে ধাপে যাচ্ছি, এর মূল কারণটি কিন্তু আমরা ধাপে ধাপে শিক্ষকদেরকে এই অভিজ্ঞতাগুলো দিয়ে নিয়ে যেতে চাচ্ছি। অর্থাৎ শুধু প্রশিক্ষণ নয়, তিনি ক্লাসরুমে যখন এটিকে প্রয়োগ করবেন, তার ফলে উনি যে চ্যালেঞ্জগুলোতে পড়ছেন, সেই চ্যালেঞ্জগুলোকে টার্গেট করে আবার আমরা নানা রকমের প্রশিক্ষণ আয়োজন করছি, এবং সেটা অনলাইন, অফলাইন, ডিস্টেন্স মোড এবং মেন্টরিং সাপোর্ট, এই সবগুলো কিন্তু এবারে ইন্ট্রোডিউস করা হয়েছে। এবং সেই সাথে একটি সমৃদ্ধ টিচার গাইড শিক্ষকরা পেয়েছেন। মানে আপনারা যে পরিকল্পনাটি করেছেন ডক্টর তারিক হাসান, 2026-এ যে যদি প্রথমবারের মতো এসএসসি পরীক্ষায় আমরা এই পদ্ধতির দেখতে চাই, তাহলে কি সময়টা যথেষ্ট কিনা, এবং আপনারা কি কি ধরনের চ্যালেঞ্জের মুখোমুখি হচ্ছেন এই কাজটি করতে গিয়ে, যদি সংক্ষেপে জানান। ধন্যবাদ। হ্যাঁ, আমরা সেই 2026-এর টার্গেট নিয়ে কিন্তু আমরা প্রশিক্ষণ কার্যক্রম এবং সকল কার্যক্রম পরিচালনা করছি। এজন্য আমরা এই শিক্ষকদেরকে এই অভিজ্ঞতাগুলোর মধ্যে দিয়ে নিচ্ছি এই কারণেই, যেন তারা প্রত্যেকেই একজন সফল এই শিক্ষক এবং মূল্যায়নকারীতে পরিণত হতে পারেন। এখান থেকে বাছাই করে আমরা যাদের পারফরমেন্স সবচেয়ে ভালো হবে, সেই শিক্ষকদেরকে আমরা প্রত্যবেক্ষকের ভূমিকায় নিয়ে আসবো, আমার প্রশ্নকর্তার ভূমিকায় নিয়ে আসবো, এবং এইভাবে কিন্তু ধাপে ধাপে বোর্ডগুলোও তাদের ক্যাপাসিটি বিল্ড আপ করবে এই বছরের মধ্যেই। এবং আমরা যে সামষ্টিক মূল্যায়নগুলো এখন পরিচালনা করব, বিশেষ করে নবম শ্রেণীতে, সেগুলোতে আমরা চেষ্টা করব যে পাবলিক অ্যাসেসমেন্ট যেভাবে ডিজাইন করা হচ্ছে, সেইভাবেই যেন এটির সিমুলেশন হয়। এবং এর ফলে আমাদের শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক সবাই কিন্তু পাবলিক অ্যাসেসমেন্টের একটি ধারণা পেয়ে যাবেন তাদের এই অভিজ্ঞতার মধ্যে দিয়ে।
সুতরাং আপনারা অন্তত আশাবাদী যে এই সময়ের মধ্যে আপনারা এই কাজটি করতে সক্ষম হবেন। অবশ্যই। অনেক ধন্যবাদ ডক্টর তারিক হাসান আমাদেরকে সময় দেওয়ার জন্য।